আজকের রেসিপি কুরকুরে মশলা ফিশ ফ্রাই বা মাছ ভাজা। মাছ ভাজা তো আমরা খেয়েই থাকি, কিন্তু একবার এই পদ্ধতিতে সিক্রেট মশলা ব্যবহার করে মাছটা কুরকুরে করে ভেজে দেখুন, এটা খেতে দুর্দান্ত লাগবে। গরম গরম ভাতের পাতে ডালের সাথে যদি এমন একটা কুরকুরে মাছ ভাজা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না, এক থালা ভাত নিমেষেই হবে শেষ। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এখানে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি যেটা এই মাছ ভাজার স্বাদকে দ্বিগুণ করে তুলবে। খুব সহজে ইজিলি এই মাছ ভাজাটি বাড়িতে তৈরি করে নেওয়া যায়। এটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি মাছ। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, আমি এখানে যে খয়রা মাছ হয় সেই মাছ নিয়েছি। আপনারা তেলাপিয়া, ইলিশ, ভেটকি, পমফ্রেট যে কোনো মাছে এই ফিশ ফ্রাইটা করতে পারে। এবার মাছের পেটটাকে আমি ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দুপাশটাই আমি ছুরি দিয়ে হালকা হালকা করে চেপে চেপে কেটে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এইভাবেই আমি দুটো মাছের পেটটাকে আমি এইভাবে ধীরে ধীরে কেটে নেব। আপনারা যে মাছ নেবেন সেই মাছও এরকমভাবে কেটে নেবেন। আপনারা যদি গোটা মাছ না নিয়ে মাছের কোনো অংশ কেটে নেন, সেক্ষেত্রে এই স্টেপটি করার কোনো দরকার নেই। এবার মাছটা আমি টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে গাটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, আমি চেপে চেপে খুব সুন্দরভাবে যে এক্সট্রা জল সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। মাছটা একদম ড্রাই করে নিতে হবে, তাহলে আমি যে মশলাগুলো দেবো সেগুলো মাছে খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে। দেখুন, আমি এক্সট্রা যে জল সেটাকে আমি এইভাবে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার এই মাছে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা দেখুন। আমি এখানে লঙ্কা ও কাশ্মীর লঙ্কা একসাথে মিশিয়ে ব্যবহার করেছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবো, ধনেটা একটু কম দেবো। আর দিয়ে দেবো আদা বাটা, সাথে দিয়ে দেবো রসুন বাটা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাছগুলোকে খুব ভালোভাবে এই মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভালোভাবে ম্যারিনেট করতে হবে, এবং আমরা যে অংশগুলো কেটেছি সেই কাটার মধ্যে এই মশলাগুলোকে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে, এবং সমস্ত মাছে খুব সুন্দরভাবে এই মশলাটাকে কোট করতে হবে। মাছের দুই পাশে আমি এই মশলাটাকে খুব সুন্দরভাবে কোট করে নিচ্ছি। আপনারা দেখুন, এই স্টেপটি খুব ধৈর্য সহকারে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করতে হবে। তবেই সব মাছে মশলাটা খুব সুন্দরভাবে কোট হবে এবং সব জায়গা থেকে মশলাটা স্বাদ পাবেন। দেখুন, খুব ভালোভাবে আমি মশলাটা কোট করে নিচ্ছি, এবং যে কেটে রাখা অংশতে এই মশলাগুলোকে ধীরে ধীরে ভরে দিচ্ছি। এইভাবে মশলাটাকে আমি ম্যারিনেট করে 15 মিনিট বাইরে রেখে দেবেন রেস্টে, বা 8 ঘন্টার জন্য ফ্রিজেও রেস্টে রাখতে পারেন। তবে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ভাজা যাবে না, কিছুক্ষণ রেখে তারপরে ভাজবেন। আমি এই মশলাটা কোট করে মাছটাকে 15 মিনিটের জন্য রেস্টে ম্যারিনেট করে রেখে দেবো। 15 মিনিট পরে আমি এই মাছটাকে ভাজবো। 15 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে নেব। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাছটাকে এই তেলে দিয়ে দিচ্ছি। এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দরভাবে লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর পাশটাকেও ভেজে নেব। দেখুন, গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাকে ভেজে দিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে মাছ ভেজে খেয়ে দেখুন। গরম গরম ভাতের সাথে, ডালের সাথে এটা তো খেতে অপূর্ব লাগবে।
ডাল ভাত আর এরকম সুন্দর একটা যদি কুরকুরে মশলা মাছ ভাজা থাকে তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আপনারা এইভাবে যে কোনো মাছ ভেজে খেতে পারেন, সব মাছই অপূর্ব সুন্দর স্বাদ আসবে। দেখুন আমি এইভাবে উল্টে পাল্টে সমস্ত মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর মাছটা ভাজা হচ্ছে। আর মাছটা যেহেতু আমরা পেটটা কেটে নিয়েছিলাম তাই মাছে ম্যারিনেট করা মশলাটা খুব ভালোভাবে মাছের ভেতর পর্যন্ত গেছে। মাছটা বাইরে থেকে যতটা কুরকুরে হবে তেমন ভেতর থেকে ততটা সুন্দর টেস্টি আর সফট হবে। দেখুন খুব ভালোভাবে আমি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব ধীরে সুস্থে মাছটাকে ভাজতে হবে যাতে সব দিকটা সমানভাবে ভাজা হয়। আর একদম লো ফ্লেমে ভাজবেন, না হলে যে মশলার কোটিংটা দিয়েছে সেটা পুড়ে যেতে পারে। দেখুন আমি উল্টে পাল্টে এইভাবে দুটো মাছকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি সাইডে করে এক্সট্রা তেলটাকে বাদ দিয়ে মাছটাকে আমি প্লেটে তুলে নেব। দেখুন আমি মাছটাকে প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি দুটো মাছকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবং মাছ দুটোকে তুলে সাইডে রেখে দিচ্ছি। এইভাবেই আমি দুটো মাছকে ভেজে প্লেটে তুলে নিয়েছি। এবার মাছটাকে আমি নিয়ে নিয়েছি। এবার এতে সেই সিক্রেট মশলাটা দেব, যেই মশলাটা এই মাছ ভাজার স্বাদকে আরও বাড়িয়ে দেবে, সেটা হলো চাট মশলা। আমি এখানে সানরাইজের চাট মশলা ব্যবহার করেছি, যেটা টেস্ট খুব সুন্দর হয়। আপনারা যে কোনো চাট মশলা ব্যবহার করতে পারেন। এবার এতে আমি চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আমি এতে চাট মশলাটা ছড়িয়ে দিচ্ছি। দুটো মাছই ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। চাট মশলা দিয়ে দেবো আর ওপর থেকে সামান্য পরিমাণে লেবু স্প্রেড করে দেবো, সেটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারি। এবার ধনেপাতা ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দেবো গরম গরম মাছ ভাজা। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুরকুরে মশলা ফিশ ফ্রাই বা মাছ ভাজা। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করুন। দুপুরবেলায় ভাত ডালের সাথে এই রেসিপিটি খেতে অনবদ্য লাগবে, আর ছোট থেকে বড় সকলে খুবই আনন্দ সহকারে খাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।